লুক এট দ্য বোর্ড। আজকের আমি একটা নতুন টপিক এনেছি, যে টপিকটা আমি এঁকেছি অলরেডি আগে থেকে বোর্ডে। একটা বোট আমরা দেখতে পাচ্ছি সমুদ্রে বা নদীতে ডুবে আছে, আবার তিনটে মানুষও দেখতে পাচ্ছি সমুদ্রে বা নদীর মধ্যে ডুবে রয়েছে। তাহলে আমার প্রশ্ন হলো, তোমরা অলরেডি মনে হয় বুঝতে পারছো আমি বাংলাটা লিখেছি ডুবে যাওয়া। ডুবে যাওয়ার ইংরেজি হতে পারে SINK, সিঙ্ক। আবার ডুবে যাওয়ার আরো একটা ইংরেজি হতে পারে DROWN, ড্রাউন। ড্রাউন মানেও ডুবে যাওয়া, সিঙ্ক মানেও ডুবে যাওয়া। তাহলে আমরা যদি বলি দ্য বোট ড্যাশ ইন দ্য রিভার, নদীর মধ্যে নৌকোটা ডুবে গেল, তাহলে আমরা কোন ওয়ার্ডটা ইউজ করব ডুবে যাওয়ার জন্য, সিঙ্ক নাকি ড্রাউন? অবশ্যই আমরা ইউজ করব SANK, স্যাঙ্ক। নৌকাটি নদীর মধ্যে ডুবে গেল। আবার আমরা তিনজন প্যাসেঞ্জার্স, 3 প্যাসেঞ্জার্স ডুবে গেল নদীর মধ্যে, তাহলে আমরা এখানে ইউজ করব DROWNED, ড্রাউন্ড। অনেকের মনে প্রশ্ন হচ্ছে, আমি আসছি, কেন এখানে ডুবে যাওয়ার ইংরেজি ড্রাউন হলো আর এখানে কেন সিঙ্ক হলো, এটা আমি আসছি। তার আগে আমি বলবো, অনেকে ভাবছে SINK, সিঙ্ক মানে ডুবে যাওয়া, তাহলে আমি কেন SANK লিখেছি, এটা অনেকে ভাবছে, সেটা আগে ক্লিয়ার করবো আমি। দেখো, সিঙ্কের প্রেজেন্ট হলো SINK, সিঙ্ক, এটা হলো ভার্বের 1 নম্বর ফর্ম। তারপরে সিঙ্কের 2 নম্বর ফর্ম হলো স্যাঙ্ক, অর্থাৎ এটা হলো স্যাঙ্ক। আর 3 নম্বর ফর্ম হলো SUNK, সাঙ্ক, ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে আমরা এখানে ক নম্বর ফর্ম রেখেছি? 2 নম্বর ফর্ম, অর্থাৎ পাস্ট টেন্স। কোনো ব্যাপার নয়, তুমি এখানে 1 নম্বর ফর্মও রাখতে পারো। আবার থার্ড ফর্ম রেখে তুমি হ্যাভ সাঙ্ক বলতে পারো, হ্যাজ সাঙ্ক বলতে পারো, হ্যাড সাঙ্ক বলতে পারো, 3 নম্বর ফর্ম রাখতে পারো। সো এটাও সেম, DROWN, ড্রাউন, এটা হলো ভার্বের ফার্স্ট ফর্ম। DROWNED, এটা হলো সেকেন্ড ফর্ম। আবার DROWNED, এটা হলো থার্ড ফর্ম। তাহলে আমরা এখানে সেকেন্ড ফর্ম রেখেছি, কারণ থার্ড ফর্মটাও সেম, কিন্তু আমরা থার্ড ফর্ম ধরতে পারবো না, কারণ এখানে আমরা সেকেন্ড ফর্ম ধরবো। থার্ড ফর্ম হওয়ার আগে কোনো একটা হেল্পিং ভার্ব থাকতে হয়, এখানে নেই, সেই জন্য আমরা সেকেন্ড ফর্ম ধরেছি। যাই হোক, নৌকাটা নদীর মধ্যে ডুবে গিয়েছিল, 3 জন প্যাসেঞ্জার নদীর মধ্যে ডুবে গিয়েছিল। এবারে আমার প্রশ্ন হলো, সিঙ্ক ডুবে যাওয়া এবং ড্রাউন ডুবে যাওয়া কখন বলবো? দেখো, কোনো বস্তু যদি জলের মধ্যে ডুবে যায়, সেটা তোমরা বুঝতে পারছো, নৌকো আছে, কোনো নৌকো হতে পারে, কোনো জাহাজ হতে পারে, কোনো বক্স হতে পারে, এভরিথিং, যে কোনো জিনিস যদি জলের মধ্যে ডুবে যায়, তখন আমরা ডুবে যাওয়ার ইংরেজিটা কি বলবো? সিঙ্ক। আর কোনো মানুষ যদি জলে ডুবে যায়, ধরো কোনো মানুষ কিংবা কোনো প্রাণী জলের মধ্যে ডুবে গেল এবং সে সাফোকেটেড হয়ে, অর্থাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেল, জলের মধ্যে ডুবে গিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেল, তখন সেই ডুবে যাওয়ার ইংরেজি আমরা বলবো ড্রাউন। ক্লিয়ার হলো? কোনো ব্যক্তি বা কোনো প্রাণী নিঃশ্বাস বন্ধ হয়ে যদি জলের মধ্যে ডুবে যায়, মারা যায়, তখন আমরা, তবে মারা যেতে হবে, তখন আমরা বলবো ডুবে যাওয়ার ইংরেজি ড্রাউন। আর কোনো বস্তু যদি ডুবে যায়, তখন আমরা বলবো সিঙ্ক। এইটুকু ক্লিয়ার? আরো রয়েছে কিছু বলার, শোনো। ধরো এই 3 জন লোকের মধ্যে সাপোজ আমি লিখলাম ওয়ান প্যাসেঞ্জার ওয়াজ অ্যাবাউট টু সিঙ্ক। এখানে দেখো আমি সিঙ্ক লিখেছি, এই ডুবে যাওয়ার ইংরেজি, মানে একটা প্যাসেঞ্জার প্রায় ডুবে গিয়েছিল। তাহলে প্রায় ডুবে গিয়েছিল মানে কি? সে ডুবে গিয়েছিল কিন্তু মরেনি। তাহলে আমরা বলতে পারি হি ডিড নট ড্রাউন, মানে এখানে ড্রাউন লিখেছি। একটা প্যাসেঞ্জার, এই প্যাসেঞ্জারটা প্রায় ডুবে গিয়েছিল কিন্তু সে মরেনি। তাহলে মরেনি মানে কি? ড্রাউন হয়নি, মানে কি? তার দম বন্ধ হয়ে সে ডুবে যায়নি, মারা যায়নি, ওই জন্য বলেছি হি ডিড নট ড্রাউন, সে ডুবে মারা যায়নি। আর এখানে বলছি ওয়ান প্যাসেঞ্জার ওয়াজ অ্যাবাউট টু সিঙ্ক, প্রায় ডুবে গিয়েছিল কিন্তু মারা যায়নি। যখন মানুষ প্রায় ডুবে যাবে কিন্তু ডুবে মারা যাবে না, তখন ডুবে যাওয়ার ইংরেজি আমরা বলতে পারি সিঙ্ক। তবে কিন্তু তার মারা যদি যায়, ডুবে মারা যদি যায়, তখন আমরা বলবো ডুবে যাওয়ার ইংরেজি বলবো ড্রাউন। আশা করি ক্লিয়ার হয়েছে। এই মানুষ বা কোনো বস্তু শুধুমাত্র কি জলে ডুবে গেলে ইংরেজিটা আমরা সিঙ্ক বা ড্রাউন বলবো? না। সাপোজ কোনো আমার
বিজনেস আমার ডুবে গেল, আমার কোম্পানি ডুবে গেল, আমার কোনো রোগে আমার খারাপ পরিস্থিতির মধ্যে আমি ডুবে গেলাম, সেটা আমি বলতে পারি সিঙ্ক বা ড্রাউন। সেটা কখন বলবো দেখো 2-4টে সেন্টেন্স। লুক অ্যাট দ্য বোর্ড, আমি 3টে সেন্টেন্স রেখেছি। কোনো জলে কিছু ডুবে না গেলে আমরা অনেক সময় এরকম বলি, দেখো মোহিত ওয়াজ ইন দা আইসিইউ। মোহিত আইসিইউ তে রয়েছে। হি ছিল, হি ওয়াজ সিঙ্কিং, সে ডুবে যাচ্ছিল। কোথায় ডুবে যাচ্ছিল? খারাপ পরিস্থিতির মধ্যে সে ডুবে যাচ্ছিল, মৃত্যুর মধ্যে সে ডুবে যাচ্ছিল। তাহলে আমরা এখানে সিঙ্ক রেখেছি। দেখো এবারে দেখো সিঙ্ক, SINK, সিঙ্ক ভার্বের 1 নম্বর ফর্মটা রেখেছি আমরা, এবং ভার্বের সঙ্গে ING কন্টিনিউ রেখেছি ওই জন্য। তারপর এটা দেখো হিজ বিজনেস স্যাঙ্ক, তার বিজনেস ডুবে গিয়েছিল। স্যাঙ্কটা দেখো ভার্বের 2 নম্বর রূপ রেখেছি। স্যাঙ্ক মানে তার বিজনেসটা ডুবে গিয়েছিল একেবারে। ইওর কোম্পানি, আমরা এখানে বলতে পারি ইওর কোম্পানি হ্যাজ সাঙ্ক। দেখো হ্যাজ দিয়েছি, হ্যাভ হ্যাজ অথবা হ্যাডও দিতে পারো। আর এখানে ভার্বের 3rd ফর্ম দেখো SUNK, সাঙ্ক, তার মানে তোমার কোম্পানিটা ডুবে গেছে। তাহলে আমরা যখন কোনো খারাপ পরিস্থিতির মধ্যে ডুবে যাব, বা কোনো আমার কোম্পানি ডুবে যাবে, আমার যে কোনো এভরিথিং, কোনো কিছু পরিস্থিতি যখন আমি পরিস্থিতির মধ্যে ঢুকে যাব বা ডুবে যাব, তখন কিন্তু ড্রাউন নয়, তখন মনে রাখবে সিঙ্কটা ইউজ করব। সো আর কখনো আশা করি ক্লিয়ার হয়ে গেল, আর আশা করি কখনো অসুবিধা হবে না বা বুঝতে অসুবিধা হবে না সিঙ্ক এবং ড্রাউনের মধ্যে। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাস আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। টিল দেন আর এই বুকে টাটা।